হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো ফের আজকের একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। প্রথমে আমরা একটা বাটিতে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা নিয়ে নেব। তারপরে দিয়ে দেবো উপর থেকে 3টে ডিম। তারপর আমরা ভালো করে ফেটে নিয়ে এদিকে একটা কড়াইতে নিয়ে নেব তেলটা গরম হয়ে গেলে উপর থেকে দিয়ে দেবো 1 হাতা করে সেই ফেটে রাখা ডিমটা দেওয়ার পরে আমরা সেই ডিমটাকে উল্টে দেওয়ার পরে আমরা এই পিঠটা একটু ভালো করে ভেজে নেব। তারপরে এই পিঠটা ভেজে নেওয়া হয়ে গেলে আমরা এবার ডিমটাকে একটা প্লেটে তুলে নেব। তো বন্ধুরা, আমাদের সব ডিম ভাজা হয়ে গেছে। এইবারে আমরা নিয়ে নেব একটা কড়াইতে তেলটা গরম হয়ে গেলে আমরা দিয়ে দেব উপর থেকে পেঁয়াজ, আলু আর তেজপাতা। সব দেওয়ার পরে আমরা একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে গোল্ডেন ফ্রাই হওয়া পর্যন্ত রেখে দেব। তারপরে যখন আমাদের আলুটা গোল্ডেন ফ্রাই হয়ে যাবে, আমরা ওপর থেকে দিয়ে দেব আদা বাটা, কিছু গুঁড়ো মশলার মধ্যে আছে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, লাল লঙ্কা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। সব দেওয়ার পরে আমরা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হয়ে গেলে কিছুক্ষণ এমনভাবে রেখে দেব। তারপরে আমরা কিছুক্ষণ পরে দিয়ে দেব পরিমাপ মতো পানিটা দেওয়ার পরে আমরা একটু ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে আমরা কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে আমরা ঢাকাটা খুলে কিছুক্ষণ ভালো করে কষে নেওয়া হয়ে গেলে আমরা ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে আমরা ঢাকাটা খুলে নিয়ে দিয়ে দেব ডালটা দেওয়ার পরে আমরা কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে সিদ্ধ হতে ঢাকা দিয়ে রাখার পরে আমরা ওপর থেকে পানি দিয়ে দেবো। তো বন্ধুরা, আপনাদেরকে পানি দেওয়াটা দেখানো হয়নি, তাই আমি আপনাদেরকে বলে দিচ্ছি, একটু পানি দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আবার ঢাকা দিয়ে রেখে দিতে হবে। পরে আমরা ঢাকা খুলে দেখে নেব যে আমাদের সব ঝোলগুলো শুকিয়ে গেছে। এবার আমরা ওপর থেকে পানি দিয়ে দেব। পানি দেওয়ার পরে আমরা একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হয়ে গেলে আমরা ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে আমরা ঢাকা খুলে দেখে নেব যে আমাদের ডালটা ফুটছে। তো এবারে বন্ধুরা, আমাদের ডালটা ফুটছে, তাই জন্য আমরা একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হয়ে গেলে আমরা ওপর থেকে এক এক করে সব ডিমগুলো দিয়ে দেব। তো বন্ধুরা, আমি আগেও বলেছি, যেহেতু মা আজকে 3টে ডিমকে ভালো করে ফেটে নিয়ে 5টা ডিমে ভেজে নিয়েছে, তাই জন্য ডিমগুলো দেখুন বন্ধুরা, খুব বড় করে ভাজা হয়েছে। তারপরে আমরা ডিমগুলো দিয়ে দিয়েছি। এবারে আমরা একটু প্রেস করে নেওয়ার পরে আমরা উপর থেকে দিয়ে দেব শাহি গরম মশলা। বন্ধুরা, এইবারে আমরা শাহি গরম মশলা দিয়ে দেব। বন্ধুরা, এটা হচ্ছে কি সেই গরম মশলা নয়, শাহি গরম মশলা একটু অন্য রকম হয়। এবারে আমরা একটু ভালো করে ফের প্রেস করে নেওয়ার পরে ঢাকা দিয়ে রেখে দেব। তো এইবারে আমরা ঢাকাটা খুলে দেখব যে আমাদের তরকারিটা ফাইনালি রেডি। তো বন্ধুরা, আপনাদেরকে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। এইবারে আমরা ওপর থেকে ধনেপাতা দিয়ে দেব। তারপরে আমরা একটু ভালো করে মিক্সড করে নেব। তো তারপরে আমরা দেখে নেব আলুটা গলেছে কিনা। খুব সুন্দরভাবে আলু গলে গেছে। তো আপনারা নেক্সট ভিডিও কী দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।